এটা ঘোষণার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আমাদের ক্ষমতাসীন দলের মন্ত্রী মিনিস্টাররা এক এক সময় তারিখও ঘোষণা করে দিচ্ছেন, তাও আবার একরকম বলেন না, কেউ জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, কেউ সেপ্টেম্বর অক্টোবর বলেন, এই জাতীয়। সেজন্য এই সব সাংবিধানিক একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। আমরা বলেছি যে আপনাদের বাংলাদেশের সংবিধান কিন্তু ইলেকশন কমিশনকে বিরাট পাওয়ার দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, সেটা আপনারা এক্সারসাইজ করছেন না। লোকেদের মধ্যে বদনাম হচ্ছে যে ওনারা কি করছেন। এবং আজকে প্রসঙ্গক্রমে আমাদের ডেলিগেশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে কোর্টের চট্টগ্রামের ওই যে ফটিকছড়ির সরোয়ার আলম, তার ব্যাপারে স্যার আলমগীর, তার ব্যাপারে কোর্ট রায় দিল, মানে সকালে রায় হয়ে পড়লো, জাজমেন্টে অর্ডার হয়ে পারলো না, 2-4 ঘন্টার মধ্যে এখান থেকে গেজেট জারি হয়ে শপথ হয়ে গেল। অর্ডার সিগনেচার হয়নি জাস্টিসের, এখান থেকে এত দ্রুত কি করে হলো? তাহলে পলিটিক্যালি আপনারা ইনস্ট্রাক্টেড ছিলেন, প্রেসারের মুখে আপনারা 2-4 ঘন্টার মধ্যে স্বাক্ষর করা আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করেননি, আপনারা একটা গেজেট জারি করে দিয়ে শপথের ব্যবস্থা করে দিলেন, পলিটিক্যাল প্রেসারে ছিলেন। তো ওনাদের কথাবার্তায় তো আর ওই ভাষায় তো আর স্বীকার করবেন না, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা আন্ডার প্রেসারে এটা করতে বাধ্য হয়েছে। তো জাস্ট এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, এগুলো খুবই অস্বাভাবিক। নির্বাচন কমিশন যে স্বাধীন, সাংবিধানিক, একটা বিরাট ক্ষমতাসীন একটা সাংবিধানিক সংস্থা, বিরাট ক্ষমতা সম্পন্ন, এবং দেশের নিরপেক্ষ নির্বাচনের একটা বিরাট ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা এ ব্যাপারে এখনো সজাগ সতর্ক হন, চোখ কান খুলে দায়িত্ব পালন করেন। সরকার আর ইলেকশন কমিশনের মধ্যে পৃথক সত্তা আছে, পৃথক রাজনৈতিক সাংবিধানিক ক্ষমতা এবং অধিকার আছে, সেটা আপনারা এক্সারসাইজ করেন। এইসব বিষয়গুলো মোটামুটি আমরা আজকে আলোচনা করেছি। আপনাদের